নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। অ্যাকোয়ামেরিন একটি অত্যন্ত জনপ্রিয় এবং মূল্যবান রত্ন, যা এর শান্ত নীলচে সবুজ রঙের জন্য বিখ্যাত। এটি মূলত সমুদ্রের জল রঙের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, তাই ল্যাটিন শব্দ সমুদ্র থেকে এর নামকরণ করা হয়েছে। অ্যাকোয়ামেরিনের উৎপত্তি ও গঠন, রাসায়নিক গঠন ও খনিজ, এই বিষয় নিয়ে আজকে বলবো। অ্যাকোয়ামেরিন রেভিল বা বেরিল গ্রুপের সদস্য, যার রাসায়নিক নাম আপনাকে জানাবো আমি, আপনি শুনতে থাকুন। অ্যাকোয়ামেরিনের উৎপত্তি ও গঠন, রাসায়নিক গঠন ও খনিজ প্রকৃতি। অ্যাকোয়ামেরিন বেরিল গ্রুপের সদস্য, যার রাসায়নিক নাম বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। এর নীলাভ রঙের মূল কারণ হলো Fe2+ ও Fe3+ আয়নের উপস্থিতি। কঠোরতা 7.5 to 8, যা এটিকে বেশ টেকসই করে তোলে। কিভাবে উৎপন্ন হয়? সাধারণত গ্রানাইটিক প্যাগমাইটিট শিলার মধ্যে গঠিত হয়। এটি উচ্চ তাপমাত্রা ও চাপের ফলে ধীরে ধীরে গঠিত হয়। প্রধানত হাইড্রোথার্মাল কার্যকলাপের মাধ্যমে বিশাল আকারের স্ফটিক তৈরি হয়। কোথায় পাওয়া যায় এটা? ব্রাজিল। বিশ্বের সেরা মানের অ্যাকোয়ামেরিন পাওয়া যায় মাদাগাস্কার। উজ্জ্বল নীল অ্যাকোয়ামেরিন উৎপন্ন হয়। পাকিস্তান ও আফগানিস্তান উচ্চমানের স্ফটিক পাওয়া যায়। নাইজেরিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, ভারত ও যুক্তরাষ্ট্র অ্যাকোয়ামেরিন পাওয়া যায়। এই অ্যাকোয়ামেরিনের অনেক গল্প আছে বা অনেক গুণ আছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যে এর গুণটা কি, শারীরিক উপকারিতা কি, সব বলবো। দারুণ উপকারী ছোট্ট একটি পাথর, কিন্তু এর গুণ। চোখ ও গলার জন্য ভালো, চোখের দৃষ্টিশক্তি ও গলার সংক্রান্ত সমস্যার জন্য এটি উপকারী। আমাদের ইমিউনিটি সিস্টেম উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শান্তি ও রক্তচাপ নিয়ন্ত্রণ, মানসিক চাপ কমায়, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, থাইরয়েড সমস্যা কমাতে সাহায্য করতে পারে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারে, কোলাজেন উৎপাদন বাড়ায়। মানসিক ও আবেগগত উপকারিতা কি? শান্তি ও মানসিক স্থিরতা দেয়, উদ্বেগ ও হতাশা কমায়, রাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ রাখে, সংযোগ ও যোগাযোগ দক্ষতা বাড়ায়, যারা প্রকাশ ভঙ্গিতে দুর্বল তাদের জন্য ভালো, নেতিবাচক শক্তি দূর করে, মানসিক ভারসাম্য বজায় রাখে, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে, শিল্পী ও লেখক ও বক্তাদের জন্য উপকারী পাথর এটা। আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব কি আছে এই পাথর? নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করে, সৌভাগ্য ও সাফল্য আনতে সাহায্য করে, সমুদ্র যাত্রা বা ভ্রমণের ঝুঁকি কমায়, বিবাহিত জীবনের সুখ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করে। ভাবলে কত উপকারী পাথর এটি! এইভাবে কিন্তু কেউ তোমাদের বলবে না, সারা ইউটিউব খুঁজে বের করে পাবে না। কারা অ্যাকোয়ামেরিন পড়তে পারেন? কোন কোন রাশির জন্য শুভ। কোন কোন রাশির জন্য? মীন, গভীর মানসিক শান্তি ও সৃষ্টিশীলতা আনতে সাহায্য করে। কর্কট, আবেগ নিয়ন্ত্রণ ও স্থিরতা আনতে সাহায্য করে। তুলা, সম্পর্ক ও ভালোবাসার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কুম্ভ, নতুন দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতা বাড়ায়। মেষ, মেজাজ ঠান্ডা রাখতে ও শান্ত থাকতে সাহায্য করে। কারা এটি পড়তে এড়িয়ে যাবে? সিংহ, বৃশ্চিক ও মকর এই রাশির জাতকদের ক্ষেত্রে এটি সবসময় শুভ নাও হতে পারে, তবে সঠিক জ্যোতিষ পরামর্শের মাধ্যমে ব্যবহারের উপায় জানা যেতে পারে। আমি জয়দেব শাস্ত্রী তোমাদের সবাইকে বলবো, এই পাথরগুলি কিন্তু সচরাচর পাওয়া যায় না, এবং পাওয়া গেলেও যে সেটা আসল সেটা কিন্তু জেনে বুঝে পড়তে হবে। তোমাকে কোন সমস্যার অ্যাকোয়ামেরিন পড়া উচিত সেটাও বলবো। চিন্তা ও দুশ্চিন্তা বেশি হলে মানসিক শান্তি বাড়ায়, নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেলে যাদের উপর সহজেই দৃষ্টি বা পদ নজর লাগে, সম্পর্কের সমস্যা থাকলে দাম্পত্য জীবনে সুখ আনতে সহায়ক, কথা বলার সমস্যা হলে বক্তৃতা ও প্রকাশভঙ্গির দুর্বলতা কাটাতে সাহায্য করে এই পাথর, ভ্রমণের ভয় বা জল সংক্রান্ত বিপদ থেকে সুরক্ষার জন্য এই পাথর কিন্তু একদম অনেক ভালো। কিভাবে অ্যাকোয়ামেরিন পড়তে হয়? আংটি বা লকেট হিসেবে রূপো বা প্লাটিনামে বানানো উত্তম। ডান হাতের কনিষ্ঠা বা মধ্যমা আঙুলে পরা ভালো।
শুক্রবার বা সোমবার সকালে শুভ সময় পড়া উচিত। পবিত্র জলে বা গঙ্গা জলে রেখে পড়ার আগে বিশুদ্ধ করা হয়। পড়ার সময় ওম শ্রী সৈন্যসচরায় নমঃ অথবা ওম বোধায় নমঃ জপ করা যেতে পারে। অ্যাকোয়া মেরিনের খারাপ দিক কি? সংবেদনশীল মানুষদের জন্য অতিরিক্ত আবেগের কারণ হতে পারে। সবাই একসঙ্গে মানিয়ে নিতে পারে না, বিশেষ করে আগ্রাসী ব্যক্তিদের জন্য। নকল অ্যাকোয়ামেরিন পাথর ব্যবহারে কোনো উপকার হয় না, বরং নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাশিচক্রের নির্দিষ্ট জাতকদের জন্য এটি অশুভ হতে পারে, তাই জ্যোতিষ পরামর্শ নেওয়া ভালো। শর্টে বলি, অ্যাকোয়ামেরিন শান্তি, সুস্থতা, সৌভাগ্য এবং সম্পর্কের উন্নতি আনতে সাহায্য করে। বিশেষত যারা মানসিক অস্থিরতায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি স্টোন। ভালোবাসা, সৃজনশীলতা, ধৈর্য ও নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে। তবে এটি ব্যবহারের আগে প্রকৃত অ্যাকোয়ামেরিন কিনতে হবে এবং শুভ সময় ধারণ করতে হবে। আপনি যদি আপনার জন্ম পত্রিকা অনুযায়ী এটি পড়ার উপযোগিতা জানতে চান, তবে আমাকে আপনার জন্ম তারিখ ও রাশি জানাতে পারেন। আমরা সবাইকে একটা কথা বলবো যে এই পাথর আমি জানলাম, গিয়ে পড়ে ফেললাম, উপকার পেলাম, তা নয়। এটি অনেক প্রক্রিয়া আছে, অনেক শোধন প্রক্রিয়া আছে, অনেক নিয়ম আছে এবং সঠিক পাথর চেনার অনেক কৌশল আছে। সেগুলি না জানলে পারবেন। অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার নিশ্চয়ই জানবে। আপনার ভালো কোনো জ্যোতিষ জানা থাকলে আপনি করতে পারেন, আর না হলে তো আমি আছি আপনাদের সাথে। যে কোনো সমস্যার সমাধানের জন্য জয়দেব শাস্ত্রীকে সবসময় পাবেন। এটুকু ভাববেন যে জয়দেব শাস্ত্রী পাথর, স্টোন, উপরত্ন নিয়ে অনেক রিসার্চ করে এবং এটা একটা আলাদা পাওয়া। তাই যদি পাথর সংক্রান্ত কোনো জিনিস জানতে হয় তাহলে আমি আছি। এবং অনেক ধরনের পাথর আছে জীবনে, অনেক ব্যক্তিদের দিয়েছি আমি, অনেক উচ্চ পদস্থ অফিসার এবং উচ্চ পদস্থ অনেক ব্যক্তিদেরকে আমি কিছু উপরত্ন দিয়েছি, যেটা একটা স্টোন অনেক দামি, লক্ষ লক্ষ টাকা দামি যে স্টোনটা উপকার দিতে পারে না, সেরকম ঠিক ছোট্ট একটি উপরত্ন সেই উপকার দিতে পারে যদি সঠিক হয় আপনার জন্য। তাই যারা নিতে চাইছো কন্ট্যাক্ট করো, এবং যাদের মনে হচ্ছে অনেক সমস্যার মধ্যে আছো তাদের জন্য আমি আছি। ভালো থাকো, সুখে থাকো। আর যদি এই অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জয় শ্রী ঠাকুর।